ঠিক আমাদের কনফিডেন্সে নেয় নাই স্বপন শাহ যে মাল বাজার পৌরসভার চেয়ারম্যান। আমি বিগত তৃণমূল কংগ্রেসের ইউথের ব্লক প্রেসিডেন্ট এবং 1 নম্বর জিপির আগের প্রধান, বর্তমানে অঞ্চল প্রেসিডেন্ট। আমাদের জানানো হয় নাই আমাদের এখানে ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে। স্বপন শাহ এটা খুব খারাপ করতেছে। যদি মিউনিসিপ্যালিটির ফান্ড যদি আমাদের দেয় তাহলে আমাদের আপত্তি নাই, যদি ফান্ড না দেয় তাহলে আমাদের আপত্তি আছে। আমাদের এটা কিসের ডেভেলপ হবে? নোংরা ফেলানোর ডেভেলপ? আপনারা সুবিচার করবেন, আপনারা আছেন সিধা 4 নম্বর খুঁটি, আপনারা সাংবাদিক, আপনারা দেখবেন কি অন্যায় কি। আজকে মালবাজার মিউনিসিপ্যালিটি সাব ডিভিশন এরিয়ার জায়গা কি অন্য জায়গায় নাই? আছে, তাও আমাদের কনফিডেন্সে নেওয়া হয় নাই। এরা নিচে নিচে আমাদের লোকাল নেতারা যারা পয়সা খাইছে ঘর ঘেরাও হবে, আগামী দিনে স্ট্রাইকও হইতে পারে, ভোটও বয়কট হইতে পারে, এইটুকুনি আমাদের বক্তব্য। পুরসভার তরফে বলা হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড তৈরি হচ্ছে না, এটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তৈরি করা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দাদা, আমাদের 1 নম্বর জিপির প্রধান বানাইতে পারলো না, 2 নম্বর জিপির কালকে বানাইতে পারে না, বিধাননগর বানাইতে পারে না। তাহলে আমাদের 5টা জিপি আছে। স্বপন শাহ মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন শাহ কেন 5টা প্রধানকে 5টা লিডারশিপকে নিয়ে বললো না? কেন বললো না? আমাদের কনফিডেন্স নিত এইখানে পড়া লোকাল ছেলেদেরকেও তো বলে নাই আলাপাড়ার কেন ডাকবে না, সবাইকে ডাইকে বলা দরকার। এইখানে আমি নেতৃত্ব বলে না, জনসাধারণের অসুবিধা এখানে, পাবলিক আম পাবলিকের। কালকের দিনে স্ট্রাইক বন্ধ, অনেক কিছু হইতে পারে, অনেক কিছু হইতে পারে। আজকে তো ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। আজকে পুলিশের গায়ের জোর, ক্ষমতা, আমরা সাধারণ লোক, আমাদের কাছে টাকা নাই। আর যেই নেতারা টাকা খায় আজকে এখানে সহমতি দিছে। আপনার নিজেও শাসক দলের অঞ্চল সভাপতি, আপনি বললেন যে শাসক দলের কিছু নেতার মধ্যে যুক্ত আছে। অনেক নেতা, আমি তো বললাম 100% 1 নম্বরে জোসেফ মুন্ডা, দীপক গুজল নিজের গ্যারান্টিতে বলতেছে 100%। বাদ বাকি জনপ্রতিনিধিরা আমরা খোঁজ লাগাচ্ছি। কালকে ভোট লাগানোর সময় জোসেফ মুন্ডা ছিল, অঞ্চল প্রেসিডেন্ট বিক্রম রুন্ডাও ছিল। আজকে বৃষ্টির জন্য অনেকে আসে না। এইখানে আদিবাসী বিকাশ পরিষদও আসবে, ওজামুও আসবে, তৃণমূল কংগ্রেসও আসবে, সিপিএমও আসবে, অনেক কেউ আসবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে গভর্নমেন্ট জমি দিয়েছে মাল পৌরসভাকে, জলপাইগুড়ি ডিএমএম ম্যাডামের তত্ত্বাবধানে এবং মাল মেটিলি বিডিও বিএলআরও এবং আইসি মেন্টালি এবং আমাদের এখানকার যারা লিডারশিপ আছেন তাদের সহযোগিতায় আমরা এই কাজ শুরু করেছি। এখানে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থাও হবে। পরিবেশ বান্ধব একটা প্রকল্প যেটা নিয়েছেন মমতা ব্যানার্জি, যে অনেকে অনেক ভুল ব্যাখ্যা মানুষকে বোঝাচ্ছেন, সেটা ঠিক না। একদম পরিবেশ বান্ধবই প্রকল্প এটা, এবং এই প্রকল্প থেকে বহু মানুষ লাভবান হবে। কত ছাড়া এখানে মেটেলি ব্লকের কিছু ওয়েস্ট আসবে তো, অবশ্যই আসবে। মোট কত জমি নেওয়া অধিগ্রহণ করা হয়েছে? অধিগ্রহণ না, আমরা পেয়েছি 5 একরের জমি। দাদা, স্থানীয় মানুষের একটু একটা ধারণা রয়েছে, ভুল বোঝানো হয়েছে, এটা কোনো ডাম্পিং গ্রাউন্ড নয়, এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট। এখানে এই প্রকল্প সব মেশিনারিজ বসবে এবং এখানে প্রোডাকশন